আমি মাংস খাইছি তো বন্ধুরা, এই যে ব্যক্তিকে আপনারা হয়তো চিনতে পাচ্ছেন, সেই ভাইরাল রাজু পরেটা, যে ব্যক্তি মহাদেবের মন্দিরের সামনে খাসির মাংস খেয়েছিল। মনে রয়েছে আপনাদের? আপনারা তো ভুলে যাবেন না, কারণ আপনারা কঠোর হিন্দু। এই সমস্ত দোগলা হিন্দু নয়। এই সমস্ত দোগলা হিন্দুদের মার কম হয়েছে, যারা নিজের ধর্মের জন্য কথা বলতে পারে না, স্বার্থপরের মতো কঠোরবাদী হিন্দুদেরকে খারাপভাবে মন্তব্য করে। এরা নিজেদের স্বার্থের জন্য, এদের মার কম হয়েছে। আর এদেরকে যারা সাপোর্ট করছো, যে সকল কঠোরতম হিন্দুরা সাপোর্ট করছো, তোমাদের একটা কথা বলি, আজকে যাদের সাপোর্ট করছো তোমরা, পৃথিবীতে কোনোদিন যদি এই ভারতবর্ষের মধ্যে ধর্মী যুদ্ধের লড়াই হয়, তাহলে এরা সনাতন ধর্মের হয়ে পাশে দাঁড়াবে না, কাম পুরুষের মতো পালিয়ে যাবে। তাই এদেরকে তোমরা যারা সাপোর্ট করছো না, ভুল করছো। এরা কখনো ভারতীয় হিন্দুদের পাশে থাকতে পারবে না, কঠোরতম হিন্দুদের কাছে থাকতে পারবে না। এরা একের পর এক নিজের স্বার্থের জন্য ধর্মকেও বিলি দিতে পারে, বিক্রয় করে দিতে পারে, এবং কঠোরতম হিন্দুদের বিরোধিতাও করতে পারে। এই সমস্ত রাজু পরেটের মতো কিছু দুগলা হিন্দুরা। কেন? এটা তো ভারতবর্ষ। এখানে জোরগোলায় জয় শ্রীরাম বললে কি ওনার দোকান তুলে দিতেন? হ্যাঁ, তুলে দেওয়ার ক্ষমতা ছিল? এটা তো আর বাংলাদেশ নয়। তাহলে এতটা চিটিংবাজ করার কী দরকার ছিল এই রাজু পরেটার? কিন্তু সাধারণ মানুষ, সাধারণ জনতা প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষে সনাতন ধর্মকে অপমান করলে তার ফল পাবলিক ঠিক এমনই করবে। এদেরকে প্রোটেকশন দেওয়া, এদেরকে সাপোর্ট করার মানে নেই। যদি পৃথিবীতে ধর্মযুদ্ধ হয়, তাহলে এই কঠোরতম হিন্দুরা, অর্থাৎ ভারতীয় হিন্দুরা ছাড়া কোনো দুগলা হিন্দু যুদ্ধে যাবে না, এটা মনে রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, আর রাজুদাকে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।